চমৎকার। এরপরে হয়তো সুপার বুক বাজিয়ে বলবেন যে তার অভূতপূর্ব ম্যানেজমেন্টের জন্য স্পন্দন হসপিটাল সব ঠিকঠাক চলছে, খুব ভালো মতো চলছে, কোনো সমস্যা নেই। সত্যি এরকম একটা অদ্ভুত মানুষ না আমি দুটো দেখিনি। একটা খারাপ লোক এই হসপিটালের স্টাফ, হসপিটালেরই একজন সিস্টারকে রাস্তা ধরে টিজ করছে, খারাপ খারাপ কথা বলছে, রিমার্ক করছে, অথচ ওনার কিচ্ছু করার নেই। কি করতে যে সুপার হয়ে বসে আছেন উনি জানেন। সিস্টার সোনালি কি সুপারের কাছে কমপ্লেন করতে গিয়েছিলেন? গিয়েছিল তো, কিন্তু সুপার বলে দিয়েছেন হসপিটালে ভদ্রসভ্য পোশাক পরে আসতে হবে। সে কি, এই কথা উনি কি করে বললেন? তার মানে কেউ তার ইচ্ছে মতো পোশাক পর্যন্ত পরতে পারবে না? না, আচ্ছা ওনার ব্যবহারটা অনেকটা সেই তালিবানদের মতো না, কোন দিন বলবেন দেখবেন বোরখা পরে আসতে হবে। না না, কিন্তু এই ব্রজলালদের যে উনি কেন মাথায় তুলে রেখেছেন আমার তো মাথায় ঢুকছে না। না ঢোকার কি আছে? ওদের পেছনে পার্টি আছে, দাদারা আছে, ওদের ঘাঁটাবে কি? একবার স্যারের পেছনে আদা জল খেয়ে লেগেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আসলে স্যারের ব্যাপারটা নিয়ে আমি এতই চিন্তায় আছি যে আমি এগুলো নিয়ে ভাবতেই পারছি না। এই দেখুন না, বৌদির কাছে আমার যাওয়া উচিত। সেই দিন থানা থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর থেকে আমি একদিনও যাইনি। উনি যে কি ভাবছেন। যান না, একবার ঘুরে আসুন। সত্যি তো এই সময় কেউ পাশে থাকলে সাহস পেতেন। ভাবছি আজকে ঘন্টাখানেক আগে বেরিয়ে একবার ঘুরে আসবো। আমার যদি বাড়িটা কাছে হতো তাহলে আমিও যেতাম। কিন্তু আমি ভাবছি বৌদিকে কি আমি কি বলবো। একজন মানুষ যে জীবনে কিচ্ছু পেল না, সবকিছু দিয়ে গেল আমাদেরকে, এই হসপিটালকে, আর এই হসপিটাল থেকে কিডন্যাপ হয়ে গেলেন, আমরা কিছু করতে পারলাম না। এতে কি আমাদের কোনো দায়িত্ব নেই? আরে আসুন। বসুন। বলুন বলুন। আমি খুব দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে সেদিন আপনাকে কয়েকটা আজে বাজে কথা বলে ফেলেছিলাম। আসলে বাবা খুব অসুস্থ তো, আমার মাথা ঠিক ছিল না। ইটস ওকে, ইটস ওকে। কি সেদিন বাবা থরো চেক আপ করা হয়েছিল নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তার হালদার সেই দিন সব ব্যবস্থা করেছেন, কিন্তু ওর শরীরের অবস্থা তো। ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট খুব একটা ভালো নয়, হার্ট ব্লকেট রয়েছে। তো চট করে তো এখানে সেটা কিছু করা সম্ভব নয়। আমাদের এখানে এনজিওগ্রাম হয় প্রত্যেক ওয়েডনেসডে এবং ফ্রাইডেতে। তো নেক্সট ফ্রাইডে বা ওয়েডনেসডে আপনার বাবার সেটা করা সম্ভব নয়, কেননা তার আগে 12-14 জনের লাইন রয়েছে। তাহলে তাহলে কি উনি এভাবেই? এখন ওষুধের উপর থাকতে হবে, এছাড়া তো কিছু উপায় নেই। তবে আপনারা যদি প্রাইভেটলি কিছু করতে চান করতে পারেন। আপনি কি নার্সিং হোমের কথা বলছেন? ইয়েস, সেখানে ওয়েডনেসডে ফ্রাইডে বলে কিচ্ছু নেই, সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, আপনি চাইলেই ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সেটা হাসপাতালে কেন হয় না ডাক্তারবাবু? প্রশ্নটা আপনি চাইলে স্বাস্থ্যমন্ত্রীকে করতে পারেন বা আমাদের হাসপাতালের সুপারকে। ওর কথা বাদ দিন ডাক্তারবাবু, আপনি তো সবই জানেন। পেসমেকারটা বসাতে গিয়ে ওর অনেক ধার হয়ে গেছে, এখন আবার ওই নার্সিংহোমের খরচাটা সামাল দেওয়া। তো ওষুধের ওপরে থাক না। কিন্তু ততদিনে যদি আরো খারাপ কিছু হয়ে যায়? দেন হোয়াট ক্যান আই ডু, বলুন। ডাক্তারবাবু বলছিলাম কি, ওই আগামী বুধবারে কি ওর নামটা ঢুকিয়ে দেওয়া যায় না? আপনি তো সবই জানেন, যদি আর্জেন্ট বলে। মানে অন্য পেশেন্টের নামটা কেটে আপনাদের নামটা ঢুকিয়ে দেওয়া যায় কিনা এই কথা বলছেন তো? বেশ, আপনারা যখন এত অনুরোধ করছেন আমি না হয় সেটা করলাম, কিন্তু যে নামটা কেটে আপনাদের নামটা ঢোকালাম তার বাড়ির লোকজন কি বলবে? আর তাছাড়া পেশেন্টের যদি ক্ষতি হয়, বাড়ির লোকজন বলবে না এইসব ডাক্তারেরা মানুষের জীবনের জন্য কোনো পরোয়াই করে না, টাকাই এদের ধ্যান জ্ঞান, এটসেট্রা এটসেট্রা, কি বলবে না? তাই না?
এতদিন হসপিটালের বাইরের প্রেমিসেসে যা খুশি তাই করে বেরিয়েছে, আর ম্যানেজমেন্ট চুপ করে দেখেছে, দেখেও না দেখার ভান করে থেকেছে। এরপরেও কিছু বলা হবে না ওদের? হয়ে গেছে, বলা হয়ে গেছে, শান্ত হয়ে বসুন। আমি যথেষ্ট শান্তভাবেই কথাগুলো আপনাকে বলেছি। আমি জানি না এতটা শান্ত থাকা, রাদার এতটা ইনডিফারেন্ট থাকা আমার উচিত কিনা। আপনি ভুলে যাচ্ছেন ডক্টর দত্ত, আপনিও কিন্তু ম্যানেজমেন্টের একজন। না, আমি ভুলবো কেন? আমি এই কথাও ভুলিনি যে হসপিটাল অথরিটি আমাকে এমন ক্ষমতা দেয়নি যে সব শয়তানগুলোকে ধরে ধরে আমি শায়েস্তা করি। সে ক্ষমতা যদি আমার থাকতো তাহলে আপনার কাছে আমি আসতাম না, আমি নিজেই যথোপযুক্ত ব্যবস্থা নিতাম। আরে ঠিক আছে ঠিক আছে, সবসময় অত মাথা গরম করবেন না, মাথা গরম করলে কোনো কার্য উদ্ধার হয় না। বসুন বসুন। আরে আপনি মেয়েটার এরকম সর্বনাশ করলেন কেন? তার মানে মানে ব্যাপারটা বুঝুন, মেয়েটা না হয় বোকা, আপনারা তো আর বোকা নন। এরকম 5 রকম বুদ্ধি দিয়ে মেয়েটার এরকম সর্বনাশ করলেন কেন? আপনি বলছেন আমরা মেয়েটার, দেখুন আমার মনে হয় ইউ আর নট ইন এ প্রপার স্টেট অফ মাইন্ড। আপনি কি বলছেন আপনি জানেন? আমি খুব ভালো জানি, আমি যা বলছি আমি খুব ভালো করে জানি, আমি ঠিক বলছি। হ্যাঁ, হয়তো কথাটা একটু ক্রুডলি বলছি, কিন্তু আপনিও ভালোভাবে ভেবে দেখবেন আমিও ঠিক বলছি। দেখুন, মেয়েটার আর যাই হোক, প্রজ্বলালদের পেছনে লাগাটা ঠিক হয়নি। কি বলছেন কি আপনি? ওরা কি টিজ করবে, নোংরা কথা বলবো, ওকে শুনি শুনি ও কোনো রিয়্যাক্ট করবে না? না, রিয়াক্ট করবে না তো আমি বলিনি, রিয়াকশনটা ওভাবে দেখানো উচিত হয়নি। তো কিভাবে দেখানো উচিত হবে আপনি বলে দিন। আরে ওদের পেছনে না গিয়ে স্ট্রেট আমাদের কাছে আসতে পারতো। মেয়েটি তো আপনার কাছে এসেছিল, আপনি তো ওকে অ্যাডভাইস করেছেন সাবধানে চলাফেরা করতে, সোবার ড্রেস পরে আসতে। হ্যাঁ বলেছি, কারণ ও যেসব পোশাক আশাক পরে এসেছিল তাতে খুব হ্যাঁ, এবং ভালো পোশাক পরে এলে ওর ভালোই হতো। বাহ 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 বাহ। আর যারা ওকে শাসাচ্ছে, ওয়ার্ডে এসে টিজ করছে, নোংরা কথা বলছে, সেই ব্রজলালদের কিছু হবে না। ডক্টর দত্ত, ডক্টর দত্ত, আই এম সরি টু সে, আপনি ব্যাপারটাকে তলিয়ে দেখছেন না। এই ব্রজলাল দিয়ে আমরা কতটুকু শাসন করতে পারি বলুন তো? কতটুকু পারি? বড় জোর একটা এক্সপ্লেনেশন নোট চাইতে পারি, শো কসের ধমক দিতে পারি, ডেকে একটু রাগারাগি করতে পারি, বাস দিস মাচ। কিন্তু তারপর কি? ব্রজলালরা যদি মেয়েটার উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, পারবো আমি আপনি ওদের আটকে রাখতে? ও, তার মানে মেয়েটাই হলো অপরাধী, কেননা সে মেয়ে। আর যেহেতু ব্রজলাল, পুরুষদের যথেচ্ছ অধিকার আছে তার সঙ্গে খারাপ ব্যবহার করার। ডক্টর দত্ত, এই হচ্ছে আপনাদের নিয়ে মুশকিল। আমাদের মতো অভিজ্ঞ মানুষের সঙ্গে এখানেই আপনাদের তফাৎ। আপনারা সমস্ত জিনিসটাকে ভীষণ আবেগ দিয়ে দেখেন, একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করুন। মেয়েটিকে এই হসপিটালে চাকরি করতে হবে, আর ব্রজলালরা খালি এই হসপিটালে কেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। তারপর অতএব এই জিনিসটাকে একটা ইস্যু করে গন্ডগোলটা বাড়িয়ে দিয়ে লাভ কি? বরং আস্তে আস্তে ব্যাপারটা মিটে যাক, সেটাই ভালো। আমি মেয়েটাকে খুব সিনসিয়ারলি সাজেস্ট করেছি ভালো পোশাক পরে আসতে। ভালো পোশাক মানে শাড়ি টাড়ি আর কি, মানে ওইগুলো নয় যেগুলো পরে এসেছিল। ভালো, আর 5টা মেয়ে যা সব পরে থাকে। খুব খুব ভালো কথা, তা না হলো। কিন্তু তারপরেও যদি ব্রজলালরা এই কাণ্ড করতে থাকে, তারপরে কি আপনি ওকে নির্দেশ দেবেন বোরখা পরে আসতে? নিশ্চয়ই। কি দেখুন ডক্টর দত্ত, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কোনো রকম তর্ক করতে চাই না। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই প্রবলেমের কোনো সলিউশন আপনি দিতে পারছেন। ডক্টর দত্ত, হসপিটাল প্রেমিসেসের বাইরে কার কি ঘটেছে না ঘটেছে এ ব্যাপারে হসপিটাল ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই। হসপিটাল প্রেমিসেসের ভেতরে যদি ওয়ার্ডে গিয়ে কেউ শাসিয়ে থাকে, সেটা বন্ধ করার এখতিয়ার নিশ্চয়ই আপনার আছে। হ্যাঁ, সেটা আমি ভেবে নিয়েছি। দরকার হলে মেয়েটিকে মেটারনিটি ওয়ার্ডে ট্রান্সফার করে দেবো, ওখানে তো ছেলেদের প্রবেশ নিয়ে কোনো ঝামেলা হবে না। বাহ, চমৎকার চমৎকার ব্যবস্থা। হ্যাঁ, যে অপরাধী সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর লজ্জা পেতে হবে তাকে যে সেই অপরাধীর শিকার। একটা কথা কিন্তু আপনি কিছুতেই ভুলে যাবেন না, যে এই ব্রজলালরা কিন্তু সর্বত্রগামী, কোন নিষেধকে এরা তোয়াক্কা করে না। যাক, আপনার অনেক সময় নষ্ট করলাম, আমি চলি। হয়েছেন আর একজন, নক্ষত্র রায় নাম্বার 2।
ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস বলে একটা কথা আছে জানো তো? আমি হচ্ছি তাই। যেদিকটা ঢালু জল সেদিকেই গড়াবে। তো ওসব নিয়ে ভেবো না, তোমার অনেক কাজ এখন, সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ। বেশ, তাহলে একটা কাজ করা যাক। আমরা বরং দুজনেই ব্যাপারটা ভুলে যাই, হ্যাঁ? কি রাজি? রাজি। তাহলে আমি আবার সেই পুরনো শুভ্রাংশুকে ফিরে পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছেন। First, we are social being. Then we are doctors. সামাজিক দায়টা আমরা অস্বীকার করতে পারি না। শুভ্রাংশু, আপনি এখানে আর আমি আপনাকে চারপাশে খুঁজে বেড়াচ্ছি। স্যারের কথা ভাবছেন তাই না শুভ্রাংশু? এই চেম্বারের পাশ দিয়ে যাওয়ার সময় স্যারের চেম্বারটা খালি দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে। আর কতদিন এই চেম্বারটা খালি দেখবো শুভ্রাংশুদা? আমায় খুঁজছিলে কেন? হ্যাঁ, না তেমন বিশেষ কোনো দরকারে নয়। আসলে আপনি বলেছিলেন না যে আজ স্যারের ওয়াইফের সঙ্গে আপনি দেখা করতে যাবেন। এই বেরোচ্ছিল। আমার ফিরতে হয়তো 8টা, 8:30 বাজতে পারে। হ্যাঁ, আপনি যান না, আমি এখানে আছি। আপনি ফিরে না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আর হ্যাঁ, কালকে ডায়ালিসিসের চার্টটা আমি রেডি করে রেখেছি। আপনি কি এখন সইটা করবেন নাকি ফিরে এসে করবেন? না, আমি ফিরে এসেই করবো। তো সম্ভবত তুমি কিন্তু একটু নজর রেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আর একটা কাজ করে দেবে ভাই। বলুন। স্যার চলে যাওয়ার পরে ওরা স্যারের চেম্বার তো দূরের কথা, স্যারের টেবিলটা পর্যন্ত পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে। তা তুমি রতন কিংবা পঞ্চুকে একটু বলো, ঠিক আগে যেমন করে স্যারের চেম্বারটা পরিষ্কার রাখা হতো ঠিক তেমন করে যেন এখনো রাখা হয়। আপনি ঠিকই বলেছেন শুভ্রাংশুদা। আসলে ব্যাপারটা আমারও খেয়াল রাখা উচিত ছিল। আমি বলছি, আমি এক্ষুনি গিয়ে বলছি ওদের। আসি। আসুন। না, এখন পর্যন্ত কোনো খবর নেই। আর কোনো খবর পাওয়া যাবে বলেও তো মনে হচ্ছে না। একটা মানুষ এতদিন ধরে উধাও, অথচ পুলিশের কাজকর্ম আপনি দেখুন, মনে হচ্ছে কিছুই যেন হয়নি। না না,
পুলিশ তো কয়েকটা জায়গায় রেড করেছে, কয়েকজনকে অ্যারেস্টও করেছে। হ্যাঁ, আর শুধু শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ কি? ডক্টর রায়ও বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছিলেন। যা যা বলেছেন, ডাক্তারের কাজ তো হলো ডাক্তারি করা, তো মন দিয়ে সেটা করলেই হয়। তা না, উনি এখন সমাজ শোধরাবেন। আজ পুলিশ, কাল প্রেস মিট, এগুলোর কোনো মানে হয়? ভাবুন, ভাবুন একবার, সে গণেশ মান্না নাকি আরে ডক্টর রায়ের পাল্লায় পড়ে তো একেবারে হেডলাইন হয়ে গেছে নিউজ পেপারে। হ্যাঁ, এখন ওর জীবন নিয়ে টানাটানি। আরে বাবা, পাগলেও তো নিজের ভালোটা বোঝে। ওটাই তো এই মানুষটা সে জ্ঞানটাও নেই। এরকম একটা ব্যাপারে জড়িয়ে পড়ার আগে নিজের ফ্যামিলির ব্যাপারটা তো একটুখানি ভাববেন। ও, আপনি বোধহয় জানেন মিসেস রায়ের মধ্যে হসপিটালে এসেছিলেন, তাই নাকি? বোধহয় সুপারের সঙ্গে দেখা করতে। ও, আনফরচুনেটলি আমার সঙ্গে দেখা হয়ে গেল, আমার ভীষণ খারাপ লেগেছে। হাজবেন্ডে কোনো খোঁজ খবর পাচ্ছে না, এদিকে খোঁজ খবর দিতেও পাচ্ছে না। টোটাল ব্যাপারটাই কেমন যেন কমপ্লিকেটেড। আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনি কি জানেন কি? এই স্পন্দনে পুলিশ পোস্টিং হয়েছে? হ্যাঁ, কোথায়? ওই গণেশ মানা যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের সামনে। এখন আর ওই হুটহাট করে যাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই স্পন্দনে কি শুরু হলো বলুন তো? বুঝতে পারছেন না? পুলিশ এখন কাজ দেখাচ্ছে। ওই ডাক্তার রায়ের কোনো একটা খবর না পাওয়া পর্যন্ত, মানে ওরা যতদিন না দিতে পারছে ততদিন এরকম ধরনের ধানাই পানি এই হসপিটালে চলতেই থাকবে। বটেই তো। একেবারে একেবারে হরিবল অবস্থা ফেলে দিয়েছে। ও, আপনি বসুন। না মানে আমি এলাম ওই, চা খাবেন তো? না বৌদি, আপনাকে আর পরিশ্রম করতে হবে না। কেন, পরিশ্রমের কি আছে? না, আমি এমনিতেও চা খাই না, আমি একটা কথা বলতে এসেছিলাম। কথা কি আর বলবেন, সবই তো ওই এক জায়গায় গিয়ে থামবে। আপনার হসপিটাল কেমন চলছে? ও না থাকে তো সব প্রেশার আপনার উপরেই পড়েছে নাকি? না না, আমি তো আর একা নই, সম্বুদ্ধ আছে, রণবীর আছে, তাছাড়া স্যার করে ভীষণ ভালোবাসে। প্রতিটা পেশেন্টের উপরই সতর্ক নজর রাখা হচ্ছে, স্যার আমাদের সেটা শিখিয়েছে। নিজেরটাই ও কোনোদিনও ভাবতে শিখল না। হ্যাঁ বৌদি, এটা আপনি ঠিকই বলেছেন। স্যারকে আমি বহুবার সাবধান করেছি, কিন্তু উনি শোনেননি। আসলে নিজের সম্পর্কে এতটাই ইনডিফারেন্ট ছিলেন, যদি একটু সাবধান হতেন তাহলে হয়তো এত বড় ঘটনাটা ঘটতো না। তা আপনার মেয়ে কোথায়? ওই পাশের ঘরে হোমওয়ার্ক করছে। ও জানেন বৌদি, স্যারের এই নিরুদ্দেশ হওয়া নিয়ে আমি অনেক চিন্তা করেছি, অনেক ভেবেছি। স্যারকে যদি কোনো ক্রিমিনাল গ্যাং কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকে, অবশ্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে খুঁজে বার করার, কিন্তু সত্যি যদি কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকে তাহলে। কেন, আপনার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? মানে হ্যাঁ বৌদি, আমি তো সেরকমই একটা কিছু ভাবছি। দেখুন, যদি কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকে তাহলে ওরা চুপ করে বসে আছে কেন? ওদের তো উচিত ফায়দা তোলা, মানে আপনাকে ফোন করে টাকা পয়সা চাওয়া ইত্যাদি ইত্যাদি। আর যারা গণেশ মান্নাকে কিডন্যাপ করেছিল, এটা যদি তাদের কাজ হয় তাহলে গণেশ মান্নাকে মুক্তিপণ হিসেবে দাবি করে ফোন করা উচিত ছিল। তাহলে তাহলে আপনি কি ভাবছেন? ও কি নিজের ইচ্ছে? কিন্তু কেন? আচ্ছা, আপনাদের কারোর সঙ্গে মানে হসপিটালে তেমন কোনো ঘটনা ঘটেছে? না বৌদি, আমার তো সেরকম কিছু জানা নেই। তবে ভাবছিলাম আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনার সঙ্গে স্যারের কিছু জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক।